আপনার শরীরে জন্মদাগের মতো অদ্ভুত কিছু দাগ কি রয়েছে, অনেকটা প্রতীক চিহ্নের মতো? যদি থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ধরনের এক অদ্ভুত ঘটনা ঘটেছিল যার কোনো ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरा गुरु साक्षात्। মারা যাওয়ার কয়েক ঘন্টা পর এক ব্যক্তির শরীরে ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করলো অদ্ভুত এক চিহ্ন। ডাক্তাররা পরীক্ষা করলেন, বিজ্ঞানীরা বিশ্লেষণ করলেন, কিন্তু কেউ বলতে পারলেন না এটা কিভাবে তার শরীরে দেখা দিল। হাসপাতালের মর্গে রাখা ছিল নিথর একটা দেহ, আর সেই মৃতদেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়ার সময় হঠাৎ একজন নার্স দেখতে পেলেন সেই মৃতদেহের বুকে ফুটে উঠছে এক অজানা প্রতীক, যেটা আগে সেখানে ছিল না, অন্তত যখন এই ব্যক্তি মারা যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই চিহ্নটা দেখা দিয়েছিল তার মৃত্যুর ঠিক কয়েক ঘন্টা পর, আর সেই চিহ্নটার সঙ্গে জড়িয়ে ছিল ওই ব্যক্তির বারবার দেখা একটা অদ্ভুত স্বপ্নের সঙ্গে। জানা গেছে এই ঘটনাটা ঘটেছিল এক মধ্যবয়সী মানুষের জীবনে। তিনি ছিলেন একেবারেই স্বাভাবিক মানুষ, কোনো অদ্ভুত বিশ্বাস বা রহস্যময় বিষয় নিয়ে তিনি কোনোদিনই আগ্রহী ছিলেন না। কিন্তু মৃত্যুর কয়েক মাস আগে থেকে তার জীবনে ঘটতে শুরু করে কিছু অস্বাভাবিক ঘটনা। প্রায়ই তিনি বলতেন কেউ যেন তাকে অনুসরণ করছে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে উঠে বসতেন তিনি, আর তার পরিবার লক্ষ্য করেছিল তিনি যেন কোনো অদৃশ্য কিছুকে ভয় পাচ্ছেন। ধীরে ধীরে তার আচরণ বদলে যেতে থাকে। তিনি বলতেন বারবার একই স্বপ্ন দেখছেন, আর সেই স্বপ্নে তিনি দেখতেন একটা অন্ধকার জায়গা, আর সেখানে দেওয়ালে আঁকা আছে একটা অদ্ভুত প্রতীক। তিনি চেষ্টা করতেন প্রতীকটিকে মনে রাখতে, কিন্তু ঘুম ভাঙলেই সেটি ভুলে যেতেন। শুধু একটা কথা তিনি বারবার বলতেন, ওই প্রতীক আমার কাছে একটা সতর্ক বার্তা। একদিন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা চেষ্টা করেন তাকে বাঁচানোর, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। চিকিৎসকরা অবশেষে ঘোষণা করেন তিনি মারা গেছেন। তার দেহ রাখা হয় হাসপাতালের মর্গে, আর তারপরই শুরু হয় সেই ভয়ঙ্কর ঘটনা। একজন নার্স সর্বপ্রথম বিষয়টি লক্ষ্য করেন। যখন মৃতদেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছিল, হঠাৎই তিনি দেখেন মৃতদেহের বুকে ধীরে ধীরে ফুটে উঠছে একটা চিহ্ন। প্রথমে তার মনে হয়েছিল এটা হয়তো রক্ত জমাট বাঁধার কারণে হয়েছে, কিন্তু কয়েক মিনিটের মধ্যে চিহ্নটা আরও স্পষ্ট হয়ে ওঠে। ডাক্তাররা পরীক্ষা করেন, তারা বুঝতে পারেন এটা কোনো আঘাতের চিহ্ন নয়, কোনো রোগের লক্ষণও নয়। আর সবচেয়ে অবাক করা বিষয় ছিল এই প্রতীকটা ঠিক সেই প্রতীকের মতো যেটা তিনি তার স্বপ্নে দেখতেন বলে জানিয়েছিলেন পরিবারকে, এমনকি ওই হাসপাতালের নার্সকেও। প্রতীকটির ছবি তোলা হয়। বিজ্ঞানীরা এই ঘটনাটি নিয়ে গবেষণা শুরু করেন। মিলিয়ে দেখা হয় এই প্রতীক আসলে কি, ধর্মীয় নাকি আদিবাসী সম্প্রদায়ের কোনো বিশ্বাসের প্রতীক। কিন্তু সেই প্রতীক ছিল একেবারেই অপার্থিব। পৃথিবীতে এই ধরনের প্রতীক কোথাও ছিল না। কিছুটা মিল ছিল। প্রশ্ন উঠেছিল, তবে কি ভিন জগৎ থেকে বিশেষ বার্তা নিয়ে এসেছিল সেই প্রতীক? এরকম অসংখ্য প্রশ্ন উঠলেও কোনোটারই সদুত্তর কিন্তু পাননি গবেষকরা। কিছু বিশেষজ্ঞ বলেন মৃত্যুর পর শরীরে রাসায়নিক পরিবর্তনের কারণে এরকম চিহ্ন দেখা দিতে পারে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়।
এই প্রতীকটির গঠন ছিল অত্যন্ত নিখুঁত, যেন কেউ সচেতনভাবে এঁকেছে মানুষের দেহের চামড়ার উপর। এমনকি প্রতীকটি বিভিন্ন প্রাচীন সংস্কৃতির কিছু অজানা চিহ্নের সঙ্গে কিছুটা অন্তত মিল ছিল, কিন্তু সম্পূর্ণ মিল ছিল না। তাই এই প্রতীকের নিশ্চিত কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আর এই ঘটনার সবচেয়ে রহস্যময় দিক হলো, ওই ব্যক্তি মৃত্যুর আগে বলেছিলেন, যদি আমার কিছু হয় তাহলে আমার শরীরের দিকে খেয়াল রেখো। তার পরিবার তখন কিন্তু বিষয়টি গুরুত্ব দেয়নি, কিন্তু মৃত্যুর পর যখন সেই চিহ্ন ফুটে উঠল তখন সবাই আতঙ্কিত হয়ে পড়েন। আজ পর্যন্ত কেউ বলতে পারেননি সেটা কি শুধু শরীরের স্বাভাবিক পরিবর্তন, নাকি এমন কিছু যা মানুষের বোধের বাইরে। মানুষের শরীর এবং মন এখনো অনেক রহস্য লুকিয়ে রেখেছে। এই ঘটনা হয়তো তেমনই, যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারেনি। কিন্তু যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, তাহলে এরকম রহস্যময় ঘটনা কিন্তু একেবারে নতুন নয়। ইতালির পাদ্রে পিও নামে এক ধর্মযাজকের শরীরে হঠাৎ এই রকম চিহ্ন দেখা গিয়েছিল, যেটা ছিল ঠিক ক্রুশবিদ্ধ হওয়ার ক্ষতের মতো। ইতালির এই ঘটনাটিকে এখনো পর্যন্ত বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। চিকিৎসা বিজ্ঞানের কিছু ক্ষেত্রে এরকম ঘটনা দেখা যায়, যেখানে শরীরে নিজে নিজে দাগ তৈরি হয়। মনোবিজ্ঞানে একে বলা হয় ডার্মোগ্রাফিজম। কিছু গবেষক মনে করেন অবচেতন মন কখনো কখনো শরীরের ওপর প্রভাব ফেলতে পারে। ফরেনসিক বিজ্ঞানে মৃত্যুর পর শরীরে লিভার মর্টিস নামে একটি প্রক্রিয়ায় দাগ তৈরি হয়। প্রতীকের মতো তৈরি হতে পারে সেই দাগ, কিন্তু বিশেষজ্ঞরা বলেন ওই প্রতীক চিহ্নটি সেই ধরনের ছিল না। কিছু এনডিই কেসে দাবি করা হয়েছে মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতার পর মানুষের শরীরে স্থায়ী চিহ্ন দেখা গেছে। যদিও প্রমাণ সীমিত, তবু গবেষণায় এই বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে। আর এই ঘটনাটি আজও রহস্য। কেউ এটিকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেন, কেউ আধ্যাত্মিক অভিজ্ঞতা বলে মানেন, কিন্তু প্রশ্নটা এখনো রয়ে গেছে, তবে কি এই প্রতীক ওই ব্যক্তির পূর্বজন্মের কোনো ইশারা, নাকি এই প্রতীকের সঙ্গে তার এই জীবনের কোনো গোপন রহস্য রয়ে গেছে বা ছিল? কমেন্ট বক্সে আপনারা আপনাদের মন্তব্য করতে পারেন এই বিষয়টি নিয়ে। দেখতে থাকুন আমাদের অপর দুটি চ্যানেল, ইহলোক পরলোক এবং সংবাদ ভয়েস 9 স্পিরিচুয়াল। এই ধরনের সত্য ঘটনা, অদ্ভুত ঘটনা শোনার জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখতে পারেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।